পূর্ব মেদিনীপুরে নন্দকুমারের বাসিন্দা সন্দীপ মাইতি। ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কি অবস্থায় আছেন তা ভেবে প্রতিটা মুহূর্ত উৎকণ্ঠায় কাটছে সন্দীপ মাইতির পরিবারের। নন্দকুমার থানা এলাকার বরগোদা গ্রামের এটাই হচ্ছে সন্দীপ মাইতির বাড়ি। যে সন্দীপ মাইতি 2-10 বেশি সময় ধরে নিজে ফুলের কাজ করতেন, পাশাপাশি কয়েক বছর ধরে কিন্তু তিনি নিজেও লেবার ঠিকাদার হিসাবে কাজ নিয়ে সেখানে লেবার সাপ্লাই দিয়ে এই ধরনের ফুলের কাজ তিনি করছিলেন। বেশ কয়েক মাস ধরে কিন্তু সিজন চলার জন্য কিন্তু এলাকার বেশ কয়েকজনকে নিয়ে তিনি কিন্তু এই গঙ্গাধর দাস তার যে ডেকোরেটার্সের ব্যবসা রয়েছে সেখানে কিন্তু নিয়ে যান এবং অভিশপ্ত সেই দিনেই কিন্তু সন্দীপ সে নিজেও কিন্তু ওই গোডাউনের মধ্যে ছিল এবং যেটা তার স্ত্রী জানাচ্ছেন যে আগের দিন রাত্রি 11:30টার সময় তিনি ফোন করে জানিয়েছিলেন যে কাজের চাপ থাকার জন্য তিনি আজকে যেতে পারেননি, সোমবার দিন সকাল সকাল কিন্তু তিনি বাড়ি ফিরে আসবেন। কিন্তু তারপরে ঘটে যায় ভয়াবহ ওই অগ্নিকাণ্ড। এখনও পর্যন্ত সন্দীপের কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা দেখতেই পাচ্ছি তার স্ত্রী কার্যত কিন্তু একেবারে ভেঙে পড়েছেন এবং সন্দীপের স্ত্রী তিনি যেটা দাবি করছেন যে মালিক পক্ষ তরফে কিন্তু এখনও কোনো রকমভাবে কোনো যোগাযোগ করা হয়নি। অবিলম্বে তাদের যে সন্তানও রয়েছে কিভাবে তারা দিনাতিপাত করবেন সেই নিয়ে কিন্তু কার্যত এখন দিশেহারা এই পরিবার। উনি কোনো দায়িত্বে বা কোনো কিছুতে নিয়ে যেতেন, কাজ আছে বাবু বলতেন, তুমি লোক বাবু তো আর বেরিয়ে লোক খুঁজতে পারবেন না, উনি কোটি কোটি টাকার মালিক, উনি কি আর আমাদের বাড়িতে গিয়ে বলবে যে কাজে এসো? ও নিয়ে যেত। এই যে ঘটনা ঘটার পর গঙ্গাধর বাবু কি আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করেছে? এখনো পর্যন্ত করেন। এই যে ঘটনাটা ঘটলো কি বলবেন, এর দায় কার? আমি তো এই মুহূর্তে একা হয়ে গেলাম, আমার তো একজনই ছিল মাথার উপরে। আমার জীবন বলুন আমার মরণ বলুন, কিভাবে আমি বলবো কার দায়? যে মানুষটার সান্নিধ্যে তিনি ছিলেন সেই মানুষটাই এখনো পর্যন্ত মানসিকতা হিসেবেও আমাদের সাথে যোগাযোগ করেনি। কি বলবো? কারো ঝলসানো দেহাংশ পাওয়া গেছে, কারো সেটুকুও পাওয়া যায়নি। পরিবারগুলোর উদ্বেগ আরো বাড়িয়েছে গোডাউনে ছড়িয়ে থাকা পোড়া হাড়গোড়ের ছবি। এবার সেই দেহাংশেরই সূত্র ধরেই নিহতদের শনাক্ত করার কাজ চলছে। তাদের পরিবারের সঙ্গে ডিএনএ ম্যাচিং প্রক্রিয়া শুরু হয়েছে। আনন্দপুর অগ্নিকাণ্ডে যারা অগ্নিদগ্ধ হয়ে নিখোঁজ আছেন তাদের পরিজনের শরীর থেকে যে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি বারুইপুর হাসপাতালে তাদের পরিজনরা সারিবদ্ধভাবে অপেক্ষা করছে। এর আগে তারা নিখোঁজ ডায়েরি করেছিলেন এবং তারপরে একই সঙ্গে ডিএনএ পরীক্ষার জন্য তারা যে নমুনা দিতে প্রস্তুত সেই আবেদনও করেন। আমার নিজের ভাই, আবার ছোট ভাই গুরুপদ সাউ। এখানে ভিতরে একটা ফর্মে ফটো মারছি, সেটা জমা নিল। তারপরে যেখানে রক্ত দিয়েছিলাম সেখানে রক্ত স্যাম্পল আসতে তোলার উপরে একটা বোতলে সেটা নিয়ে খামে পুড়ে রাখছে। আবার কি থানার লোকলে থানায় আবার যেতে হবে। অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই জামাইবাবু অনুপ প্রধানের খোঁজ পাচ্ছেন না এই ব্যক্তি। মিসিং ডায়েরি করছি, কিছু ওরা সংগ্রহ করেছে থানা, আজকে ডিএনএ টেস্ট করবে, ডিএনএ টেস্টে এবারে যা হবে। সোম, মঙ্গল, বুধ 3 দিনই মৃত্যুপুরী এই গোডাউন থেকে উদ্ধার হয়েছে দেহাংশ, কিন্তু সেই দেহাংশের নমুনা সংগ্রহ নিয়েও প্রশ্ন উঠছে। ধোপার বাড়ি কাপড়, একটি জামা, 2টি প্যান্ট, এরকম লিখলে পরে কি জানা যায় যে কোনটা থেকে কি, কার প্যান্ট কার জামা? উচিতটা ছিল যেখানে যা পাওয়া গেছে, যেটুকু পড়ে আছে ওইটুকুকেই আলাদা আলাদা করে প্যাকেট করা। যেখানে যা পাওয়া যাচ্ছে তাতে সুবিধা তো আলাদা আলাদা বেরিয়ে আসতো। ওই ডিএনএটা কার ডিএনএ বেরিয়ে আসতো। আর একত্রিত করলে এখানে সবগুলোকে আলাদা আলাদা দেখতে হবে। ওই যে মেশিনেতে নেবে যখন সে ঠিকভাবে নিতে পারবে কিনা। অনভিজ্ঞতা তো বটেই, এগুলো কোনোদিন কেউ করেছে নাকি? এটা সহজে হয়? সবাইকে মিলিয়ে একসঙ্গে করে দিই, জনগণ তৈরি করে দিই, তারা কি করে আলাদা আলাদা একজন একজন করে লোক কি করে বেরোবে? যদি একেবারে পুরো ছাই না হয়ে যায়, মানে সামান্যতম বায়োলজিক্যাল মেটেরিয়াল যদি থাকে, তাহলে সেখান থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে আত্মীয় স্বজনদের সাথে সেটাকে লিঙ্ক করে
বোঝা যেতে পারে যে এটা সেই পরিবারের বা তার সাথে ব্লাড রিলেশন আছে এরকম কারোর, সেটা বার করা যেতে পারে। আলাদা করতে হবে, মানে এটা একজনের, এক একজনের তো শরীরে অনেকগুলো হাড় সেখানে পাঠানো হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে গেছে, মিশে গেছে, এর সাথে ওর সাথে তারটা মিশে গেছে। এবার তখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হাড়কে পরীক্ষা করে করে তখন বুঝতে হবে যে এটা কার সাথে মিলছে, ওটা কার সাথে মিলছে, এবং প্রত্যেকটি হাড়ের ক্ষেত্রেই হচ্ছে যে কজন মানুষ নিখোঁজ তাদের বাড়ির লোকেদের স্যাম্পেলের সাথে প্রত্যেকটা টুকরোকেই আলাদা আলাদা করে মেলাতে হবে। নিহতদের ময়নাতদন্ত হচ্ছে মোমিনপুরে কলকাতা পুলিশ মর্গে। স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি, উদ্ধার হওয়া দেহ এবং দেহাংশের মধ্যে থেকে একজনকেই শনাক্ত করা সম্ভব হয়েছে, যেটি উদ্ধার হয়েছে মোমো প্রস্তুতকারী সংস্থার গোডাউন থেকে। বুধবার বাকি দেহাংশগুলির মধ্যে কয়েকটির ময়নাতদন্ত হয়েছে, বাকিগুলির ময়নাতদন্ত হবে বৃহস্পতিবার। স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি, অজ্ঞাত পরিচয় দেহাংশ হিসেবেই ময়নাতদন্ত হচ্ছে। ডিএনএ পরীক্ষা ছাড়া কার দেহ কোনটি বোঝা অসম্ভব। অন্যদিকে মোমিনপুর পুলিশ মর্গ থেকে উদ্ধার দেহাংশের নমুনা পাঠিয়ে দেওয়া হয়েছে স্টেট ফরেন্সিক ল্যাবে। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। রুটি রুজির জন্য তার সংস্থায় যোগ দিয়েছিলেন এই কর্মীরা। আজ তাদের দেহ আগুনে দগ্ধ, ভস্মীভূত, ছিন্ন ভিন্ন। হাড় দেহাংশ ছাড়া কিছুই অবশিষ্ট নেই। আনন্দপুরের অদূরে নাজিরাবাদ অগ্নিকাণ্ডে এবার ডেকোরেটরস সংস্থা নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেডের মালিক গঙ্গাধর দাসকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার নরেন্দ্রপুরের এলাচি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় এই গোডাউনের যে মালিক গঙ্গাধর দাস, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে, নরেন্দ্রপুর থানার পুলিশ। এবং নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে যেটা খবর, যে তার বিরুদ্ধে কিন্তু মামলা রয়েছে। দমকলের তরফ থেকে একটি মামলা রুজু করা হয়েছে এই গোটা ঘটনায়, এবং বারুইপুর পুলিশ জেলার পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা রুজু করেছে, যে মামলায় কিন্তু তারা গোটা এই মামলা রুজু করে তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছেন। সোমবার নাজিরাবাদের ডেকোরেটরসের যে গোডাউনে প্রথম আগুন লাগে, সেটির মালিক গঙ্গাধর দাস। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তার বাড়ি। স্থানীয় সূত্রে খবর, প্রথম জেলার মধ্যে নানা অনুষ্ঠানে সাজানোর বরাত পেতেন। এরপর কলকাতায় কাজ শুরু করেন। ধীরে ধীরে তার ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। সূত্রের খবর, বিভিন্ন সরকারি অনুষ্ঠানেরও বরাত পেতে শুরু করেছিলেন তিনি। সূত্রের খবর, পাশাপাশি যে দুটো গুদামে আগুন লাগে, দুটোরই মালিক ছিলেন গঙ্গাধর দাস। একটি তিনি নিজে ব্যবহার করতেন, সেখানে ডেকোরেটরস সংস্থার জিনিস রাখা থাকতো। আরেকটি ভাড়াই দিয়েছিলেন ওয়াও মোমো সংস্থাকে। পুলিশ সূত্রে খবর, 2022 সালেও এই গঙ্গাধর দাসের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় জলাজমি ভরাটের মামলা হয়। সেই সময় তার সংস্থার নাম ছিল সুইট ড্রিমস প্রজেক্ট। সেই মামলায় আদালত থেকে আগাম জামিন পেয়ে যান তিনি। বর্তমানে তার সংস্থার নাম নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেড। পুরো জলা ভাঙে, পুরো জল ছিল এখানে, সব মাছ চাষ হতো এখানে, কম বড়। এখান থেকে দেখো না, এখান থেকে একদম সেও মাথা পর্যন্ত শুধু ওই গঙ্গাধর আর যায়। যখন করে তখন থেকে আমাদের আড়াপ ছিল। আমাদের ওই নারী আমাদের ছেলেরা, আমরা সব আসতাম তো এখানে। তখন তো ওই শুধু এসে ওই ঘরটা করেছিল, এত জায়গা ছিল না। আস্তে আস্তে করে সব কিনে ওই একদম ইয়ে করেছে। ওই মাঝখানে একটা রাস্তা আছে, ও সব দখল করে নিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ডেকোরেটরস সংস্থার মালিক গঙ্গাধর দাসের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। একটি মামলা করেছে দমকল, আরেকটি স্বতঃপ্রণোদিত মামলা করেছে বারুইপুর পুলিশ জেলা। হিন্দল দে ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।